মনে করেন আমাদের জায়গায় এমন আছে 17 বছর 18 বছর 20 বছর এই জীবন এই বিদেশ পার করে দিছে কুয়েতে, কিন্তু তারা নাগরিক হইতে পারে নাই। হেরা মাঝে মাঝে কয় ইউরোপে থাকলে কবে নাগরিকত্ব পাওয়া যেতাম, ইউরোপ মাইয়া বিয়ে করে যেতাম, কিন্তু এই আরবিক কান্ট্রি দিতে চায় না ওরা। হ্যাঁ, ওরা কিছু কাহিনী তো করবোই ভাই। দিন শেষে সবাই সবার ওই পরিচয়টা ইনটেক রাখতে চায়। তার উপর আরব রাষ্ট্রগুলার একটু আছে, অভিমান তো আছে একটু, ওই পরিচয়টা ইনটেক রাখার একটা চেষ্টা তো আছে, যে আমরা আমাদের রাষ্ট্রের কিন্তু মিশামো না কাউরে। কিন্তু অ্যারাবিক কান্ট্রি মানুষ আছে না, হুম। তোর নেপালি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কা, অগতিক আছে না, বাঙালি মানুষ অনেক আদর করে, অনেক আপ্যায়ন করে বেড়া, অনেক ভালোবাসা বুঝতে বেড়া। বাংলাদেশি করে না একটু ইস্যু আছে বাংলাদেশিদের সাথে। এর অনেক বড় কারণ কি জানোস? লাস্ট 20-25 বছর আরবের ভূমিতে বহু যুদ্ধ হয়েছে, আর বাংলাদেশিরা আরবের ভূমিতে সবচাইতে বেশি থাকে। তুই সবচেয়ে বেশি জনসংখ্যা হলো বাংলাদেশ, এরপরে মনে হয় পাকিস্তান, মানে বাংলাদেশিরা এই পুরো আরব ভূখণ্ডে সবচাইতে বেশি জনসংখ্যা। অথচ আমরা সবচাইতে তোর কম কন্ট্রিবিউট করছি ওদের রাষ্ট্র গঠনে। ধর, আমরা ওদের সকল কিছু বানায় দিই, এটা সত্য কথা। বিল্ডিং এর কনস্ট্রাকশন থেকে শুরু করে, তেল খনন থেকে শুরু করে সকল বিষয়। কিন্তু ওরা বলতেছে দেখো, আমাদের উপরে যখন যুদ্ধ অন্য দেশ করে, তখন তুমি তোমার জনসংখ্যা দিয়ে আমাদেরকে বাঁচাও না। তুমি যে টাকাটা ইনকাম করো আমাদের দেশে আইসা, ওই টাকাটাও আমার এখানে কোনো জায়গায় তুমি লাগাও না, কোনো ব্যবসা বাণিজ্য করো না, কোনো পড়ালেখা করো না, কোনো ইউনিভার্সিটিতে তুমি, মানে বুঝতেছো? ওরা বলতেছে যে তুমি আসতেছো, টাকা নিতেছো, আবার চলে যাইতেছো। তো আমি যে এত বছর তোমার পিছনে ইনভেস্ট করলাম, এটার ফলাফলটা কি দাঁড়াইলো? মানে এর বিপরীতে তুমি আমাকে কি দিলা? এ কারণে ওরা বাংলাদেশিদেরকে না একটু অপছন্দ করে, যে এই মানুষগুলো আসে আবার চলে যায়। কিন্তু পাকিস্তানিরা না, ইন্ডিয়ানরা ওই সেন্সে, এই যে আরব আমিরাতের কথা চিন্তা কর, দুবাইয়ে 40% হলো ইন্ডিয়ান, যারা ব্যবসা বাণিজ্য করে, সংসার করে, বিশাল বড় বড় বাড়ি করতেছে, মানে ব্যবসা বাণিজ্য কইরা সরকারের ট্যাক্স দেয়। এখন ওই সেন্সে তুই যদি চিন্তা করস, বাংলাদেশিরা চাকরি করে, বাট আমরা কিন্তু সৌদি আরব বা কুয়েত বা কাতার, বাহরাইন, এইসব রাষ্ট্রকে কিন্তু আমরা গঠন করি না। মানে বুঝতেছিস, আমরা কিন্তু ওই রাষ্ট্রের মূল যে স্তম্ভ, ওটার কিন্তু অংশীদারিত্ব হই না।